এই গল্পটা আমার না। এই গল্পটি পাঠিয়েছে রাহুল। তার জীবনে ঘটে যাওয়া সত্যি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। যদি হঠাৎ রাতে একজন মৃত মানুষ তোমাকে ফোন করে বলে, দরজা খুলিস না, ও দরজার সামনে দাঁড়িয়ে আছে, তুমি কি বিশ্বাস করবে? আজ তোমাদের কাছে তুলে ধরব এই ধরনের সত্যি ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। রাহুল ২৮ বছরের একজন সাধারণ সফটওয়্যার কর্মী। কলকাতার সল্ট লেক এলাকার এক পুরনো অ্যাপার্টমেন্টে একাই থাকত। এই ফ্ল্যাটে আসার একটাই কারণ, এখানেই ৩ বছর আগে তার ছোট ভাই অরুণ মারা গিয়েছিল। পুলিশ বলেছিল অ্যাক্সিডেন্টাল ডেথ, কিন্তু রাহুল জানত অরুণের মৃত্যুটা এত সহজ ছিল না। সেই রাতেও সব স্বাভাবিক ছিল। ডিনার করে ঘুমিয়ে পড়েছিল রাহুল। হঠাৎ ফোন বেজে উঠল। সময় 2:17। কলার আইডি আননোন। ঘুম জড়ানো গলায় রাহুল বলল, হ্যালো। ওপাশ থেকে ধীরে ধীরে ভেসে এলো কণ্ঠটা, দাদা। দরজাটা খুলিস না। রাহুলের বুক ধক করে উঠল, কারণ এই কণ্ঠটা সে ভুলতে পারে না। অরুণ, যে অরুণ ৩ বছর আগে শ্মশানে পুড়ে ছাই হয়ে গেছে। রাহুল চেঁচিয়ে উঠল, কে তুমি? এসব কি বলছো? ওপাশ থেকে উত্তর এলো, আমার কথা বিশ্বাস কর, আমি তোকে বাঁচাতে ফোন করেছি। দরজার সামনে যে আছে সে মানুষ না। ঠিক তখনই ঠক 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 দরজায় শব্দ। রাহুলের হাত কাঁপতে লাগল। মোবাইলটা পড়ে যেতে যেতে সে আবার কানে ধরল। ও যদি তোর চোখে চোখ রাখে, তুই আর বাঁচবি না। লাইন কেটে গেল। রাহুল ধীরে ধীরে দরজার কাছে গেল। লাইট বন্ধ। দরজার নিচের ফাঁক দিয়ে সে একটা লম্বা ছায়া নড়তে দেখল, কিন্তু ছায়াটার পা ছিল না। হঠাৎ মোবাইলে মেসেজ, আমি দরজার সামনে নেই, কিন্তু ও এখনও দাঁড়িয়ে আছে। রাহুল কান্নায় ভেঙে পড়ল। সে দরজা খুলল না। সারা রাত সোফায় বসে আলো জ্বালিয়ে কাটিয়ে দিল। সকাল ৬টা। দরজার শব্দে প্রতিবেশীরা জড়ো হয়। পুলিশ আসে। দরজার সামনে পাওয়া যায় একজন অচেনা লোকের মৃতদেহ। পোস্টমর্টম রিপোর্টে লেখা, মৃত্যুর সময় রাত 2টো থেকে 2:30-এর মধ্যে। পুলিশ প্রশ্ন করে, আপনি কি রাতে কাউকে দেখেছেন? রাহুল চুপচাপ মোবাইলটা এগিয়ে দেয়। শেষ কল, অরুণ, ডেড। টাইম 2:17। পুলিশ পুরনো ফাইল খুলে দেখে ৩ বছর আগে অরুণ মারা যাওয়ার রাতে ঠিক একইভাবে একজন লোক দরজার সামনে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। আর অরুণের মোবাইলে তখনও ছিল একটা শেষ কল, আননোন। রাহুল তখন বুঝতে পারে অরুণ মরেনি, সে এখনও কাউকে না কাউকে বাঁচাচ্ছে। কিছু মানুষ মৃত্যুর পরও চলে যায় না, কারণ তাদের কাজ তখনও শেষ হয় না।